ছিন্ন ভিন্ন করবতি বেড়াটা খানা দিছি বেড়াটা খানা দে বাড়া ছিন্ন ভিন্ন কর দিতি একটা খালমা বানাই দিব বেড়া কি পাই দিতি। ধর্মীয় রীতি অনুসারে বিয়ে হলেও স্ত্রীর মর্যাদা পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসল এক বিবাহিত যুবতী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের অন্তর্গত রামগঞ্জের ঢোলগজ গ্রামে। এদিন জানা যায় বেদবাড়ি গ্রামের মেহরুন নেশা ও ঢোলগজ গ্রামের বাসিন্দা হোসেন আলী। এদের দুজনের মধ্যে 3 বছরের ভালোবাসার সম্পর্ক বলে জানান মেয়েটি। এরপরেই ছেলে মেয়ে উভয়ের পরিবারের সম্মতি মেনে ইসলামিক রীতি অনুযায়ী 2 বছর আগে দুজনের মোহর হয়। এই মোহর হবার পর ছেলের মা ও বাবা চক্রান্ত করে ছেলেকে কাজের উদ্দেশ্যে বাইরে পাঠিয়ে দেয়। ছেলের বাবা মেয়ের বাবাকে বলেন, 3 মাসের সময় দিন আমাকে, আমি বাড়িঘর তৈরি করে আপনার মেয়েকে নিয়ে যাব। 3 মাস তো দূরের কথা, 2 বছর হয়ে গেল, এখনো ছেলেকে বাড়ি আসতে বা ফোনে কোনো রকম যোগাযোগ করতে দিচ্ছে না মেয়ে ও মেয়ের পরিবারের সাথে। এবং এখন তারা এই বিয়েটাকে কোনো মতেই মানতে রাজি হচ্ছে না। কয়েকবার পঞ্চায়েত বডিকে নিয়ে সালিশি সভাতে রাজি হলেও তারা এখন এই বিয়েটাকে অস্বীকার করছে এবং মেয়ের বাবাকে বলেছে যে আপনারা আমার কাছে 1-2 লক্ষ টাকা নিয়ে নিন এবং মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিন। এখন মেয়ের বাবা ও মা ভাবিত তার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, তাই কোনো রাস্তা খুঁজে না পেয়ে আইনের কাছে দ্বারস্থ হয়েছেন। অবশ্য আমার মেয়ে তার শ্বশুরবাড়িতে ধর্ণা দিয়েছে। আমি গরিব মানুষ, আর কতদিন রাখবো মেয়েকে। এবং ইসলামপুর ব্লকের সহসভাপতি বধু মোহাম্মদ জানান, আমাদের সালিশি সবাই রাজি হলেও তারা এখন মানছে না। মেয়ের বাবার সূত্রে জানতে পাই তারা আইনের কাছে দ্বারস্থ হয়েছে, আইনের ওপর পুরো আস্থা রয়েছে, তাদের সঠিক বিচার হবে। অপরদিকে ছেলের মা ছেলে কোথায় আছে জানেন না বলে তিনি জানান এবং এই বিয়ে সম্পর্কেও তিনি কিছু বলতে পারছেন না। তবে যতদিন ছেলেটি বাড়িতে না আসছেন এবং সেই মেয়েটিকে মেনে না নিচ্ছেন, ততদিন এই মেয়েটি তার শ্বশুর বাড়িতেই থাকবে বলে জানান সেই গৃহবধূ। ছিন্ন ভিন্ন করবতি বেড়াটা খানা দিছি বেড়াটা খানা দে বাড়া ছিন্ন ভিন্ন কর দিতি একটা খালমা বানাই দিব বেড়া কি পাই দিতি। বলছি কি জন্য আজকে ধর্নায় বসেছেন একটু যদি জানান। এতদিন ধরে আবার মোহর 3 সাল ধরে আমার সাথে কথা করেছে, কথা করে আবার মোহর আমাদের বাড়িতে আসলো মোহর করার জন্য। মোহর করে আবার 2 সাল ধরে 1 সাল ধরে নাই, বাড়ি থেকে আসে নাই, আমাদের বাড়িতেও আসে নাই। ওর বাবা মা যে কী করছে, মোবাইলটা নিয়ে নিচ্ছে না কি বলে ওর, তাই ওর বাড়িতেও আসে না, আমার সাথে কিছুই কথা করে না ওর মা বাবার কারণে। এখন ওর মা বাবা বলে নিয়ে আসবে না বিয়েটা। 3 বছর আগে আপনাদের ইসলামিক রীতি মেনে মোহর হয়েছে, কোর্ট ম্যারেজ কি হয়েছিল? হ্যাঁ, মোহর হয়েছিল, কোর্ট ম্যারেজ করার জন্য গিয়েছিলাম, করতে দেয়নি। আবার কোর্ট ম্যারেজ বলে হবে করবে না বলে মোহর হয়েছে। তো এই 3 বছর পরে এখনো কি তার বাড়ি থেকে বা আপনারা কি চাইছেন যে এটা বিয়েটা হোক? তো এই ছেলের পক্ষ কি কোনো মতে রাজি হচ্ছে না, না কি আছে? না, রাজি হচ্ছে না, ওর বাবা মা রাজি হবে না, ওর ভাই ওরা রাজি হবে না, নিয়ে আসবে না বিয়েটা বলে। কেন কেন? কারণটা যে ও যে আসছে আর ভালোবাসা করছি তাই বলে ওরা আসবে না, ওরা মানবে না যে এটা বিয়ে নিবে না, বিয়েটাও নিবে না, আনবেও না আমাকে, বলে ওখানেই থাক,
যেরকম করছে ওকে ছেলেটাকে এখান থেকে বাইরে পাঠিয়ে দিয়েছে, এখন নিয়ে আসে না বাড়িতে। কোথায় রাখছে ওরা বলেও না, ওরাও কিছুই বলে না, কোথায় রাখছে কোথায় না কিছুই বলে না এখন। আর এখন এখন ছেলে কি বলছে? কারণ তো ছেলের সাথে যেহেতু আপনি লাভ ম্যারেজ করে বিয়ে ইসলামিক রীতি মেনেই মোহর হয়েছে, তো ছেলে কি বলছে? ছেলের বাড়ির লোক মানছে না, তো ছেলে কি বলছে? ছেলেকে তো কথা বলতেই দেয় না, কোথায় যে পাঠিয়েছে, ওর মোবাইলও নিয়ে নিয়েছে, কোথায় রাখছে ওকে ফোন করতেই দেয় না ওকে। কে দেয় না, কে? ওর বাবা মা ভাই। ওর যখন মোহর হয়েছিল তখন তার বাবা মা কি রাজি ছিল? তো বা তোর বাবা মা, ওর বাবা মা কি তোমাদের বাড়িতে গিয়েছিল? না যায়নি, বলছি 2 সাল 3 সাল ধরে কথা বলতেছে আমার সাথে, ভালোবাসা করছে, বলছি ওর বাবা মাকে, ওকে মারও দিয়েছে আবার 2-3 বার, তাও ওরা রাজি হচ্ছে না। মানে মোহরের সময় কি গেছিল তার? গেছিল ওর বাবা ভাই কাকু ওরা সবাই তোর। হ্যাঁ ওর বাবা। তাহলে মোহরের সাথে যখন বিয়ে হয় দুজনের বা মোহর হয় তখন গেছিল, এখন মানছে না কেন? এখন কেন মানবে না, ওইটাই তো আমি বলতেছি। এখন নিয়ে আসবে না বলে, তখন মোহর বানতে গিয়েছিল, এখন নিয়ে আসবে না আর আবার বাড়িতে আনবে না বলে ওখানে থাক মেয়েটা। আমার কি জীবনটা নিয়ে খেলা পেয়েছে নাকি ওরা, যেটা এখন নিয়ে আসবে না? আগে মোহর করলো আবার এখন নিয়ে আসবে না। ছেলেকেও আমাদের বাড়িতে যাইতে দেয় না, আবার কোথায় যে পাঠিয়েছে, আমাদের বাড়িতে আনতে পাঠিয়েছিল ওকে, তখন থেকে ওকে কোথায় যে রাখছে নাই বাড়িতে। 3 বছরের সম্পর্ক, অবশ্য তো কিছু না কিছু অনেকেই হয়েছে। তো এই জীবন যে নষ্ট হচ্ছে, এখন তুমি কি করবে? তুমি বলছো যে আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, তোমার কি ইচ্ছা রয়েছে বা কি করতে চাইছো? আমি এখানেই থাকবো, ওকে নিয়ে আসুক, আমি এখানেই থাকবো, ও যেখানে নিয়ে যাবে সেখানেই থাকবো, আমি ওর সাথেই থাকবো। কেন আমার জীবনটা কি এরকম করে শেষ করব নাকি? আমি এখানেই মরলেও ওইখানেই থাকবো, আর জীবিত থাকলেও এখানে। যদি উনি না আসেন তাহলে তুমি কি এখানেই থাকবে না এখান থেকে চলে যাবে? এখানেই থাকবো, কেন এখান থেকে যাব? ও আসবেই, ওকে নিয়ে আসুক। কেন নিয়ে আসবে না? ওরাই তো পাঠিয়েছে না, আমাদের বাড়ি থেকে ওরাই নিয়ে গেছিল। কোথায় যে পাঠিয়েছে, বাইরে কাজ করতে ওরাই তো নিজেই পাঠিয়েছে। আমাদের বাড়িতে ছিল তখন মোহর করে, নিয়ে ওখান থেকে আনতে পাঠিয়েছিল, নিয়ে এখন কোথায় যে রাখছে। তোমার কথা হচ্ছে যতক্ষণ তিনি না আসেন ততক্ষণ তুমি এখান থেকে সরছো না, এখানেই থাকবে। এই যে পুলিশ প্রশাসনকে কি এই বিষয়টা জানিয়েছেন বা কাউকে কিনে উদ্যতন কোনো পরীক্ষা জানিয়েছিলেন আপনারা? স্থানীয় কোনো নেতা টেতাকে জানিয়েছিলেন? হ্যাঁ জানিয়েছিলাম, ওরাও কিছু করে না, পয়সা হ্যাঁ হয়েছিল, মীমাংসাও করছে, তাও মানতে বাধ্য করছিল, তাও মানবে না ওরা। আচ্ছা, পঞ্চায়েত বডিকে নিয়ে বসার পর মীমাংসা করার জন্য একটা বৈঠক হয়েছিল, সেখানে কি কোনো রকম হয়নি? হয়েছিল, ও মীমাংসা করছিল, তাও ওরা সাইনও করছে, আবার 10 জন মিলে মীমাংসা করছে, তাও মানবে না ওরা। সেই মীমাংসায় এখন তারা নেই? না, ওখানে মানবে না ওটা। কি নাম তোমার? আমার নাম মেহেরুন্নেসা যে ছেলেটার সাথে তুমি লাভ করো তার নাম কি? সেন আলী। বাড়ি কোথায় ছেলেটার? ধুলোগছ তোমার বাড়ি? বেদবাড়ি। তুমি কি পড়াশোনা করেছো? কোন 3rd সেমিস্টারে পড়ছিলাম, 3rd সেমিস্টার। ছেলেটা কি পড়াশোনা করতো না কিভাবে তোমাদের চেনা জানা বা কিভাবে সম্পর্ক? 10 পাস করছে, আর তখন মোবাইল থেকে আমাদের বাড়িতে যেত, আবার আমার মাসির ছেলে হচ্ছে, আবার ও এই টিউশনে পড়তো তখন থেকেই। হোসেন আলী, ধুলোগছ বেদবাড়ি, নইমুল হক। দিদি, আপনার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ করছে যে বেতবাড়ি থেকে যে মেয়েটি আসছে, তিনি ধর্নায় বসেছেন, তিনি বলছেন যে 2 বছর বা প্রায় 3 বছর হয়ে যাচ্ছে মোহর, ইসলামিক রীতি মেনে মোহর হয়েছে। আপনার ছেলে তার সাথে ইসলামিক রীতি মেনে মোহর করেছে, আপনারাও সেখানে তখন রাজি ছিলেন। এখন এতটা সময় হয়ে যাওয়ার পরে আপনারা নিয়ে আসছেন না কেন? আজকে ধর্নায় বসছে আপনাদের বাড়িতে, কি বলবেন? মোর ছেলে কেদুর গেছে আমি খোবা পাইম কেন? আমার কোন মোহর বাইছে আমার খোবা পামনি? আমার মোহর বাইছে আমার খোবাই নি পামো, আমার কই কিছু জানি জানি। মোর ছেলে কেদুর গেছে আমি খোবাই নি পাম। উমা কেদুর পড়াইছে, উমা মোর ছেলে আনে দিবি। উমাই পড়াইছে, উমা আনে দিবে, আমি কিছু খোবা পাইম কেন? উমা কয় যে তুমা পাঠাইছেন তি এবং ছেলে উমা ঘুম করে দিছে, উমা মোর ছেলে আনে দিবে, আমি কিছু খোবা পাইম কেন? মোর স্বামী ঘর নাই, আমার জিসিবির ঝামেলা, আমার 40 লাখ টাকা জিসিবির ঝামেলা আছে। আমার বড় কেস কইছে, আমার মোর স্বামী ওইলা ঝামেলা বিয়া আছে। যেমন কি উমা কচ্ছে যে উমা কয় তোমার স্বামী এবং ছেলেটা তো আউট করে দিয়েছেন, তার জন্য করি গনি আমার খোবাউন পামো। এই যে কি হচ্ছে মোহরের বেলা ছেলের বাবা এবং কাকা টাকালা গেছিল, তোমার কজন ছেলের কাকাও নি যা, ছেলের কই নি যা, ছেলের কই যায়নি, কই যায়নি। উমা জোর বজর আপনি আনে এনে মোহর বাঁধে উমা আউট করে দিছে। আচ্ছা, আলাদা মেয়েরা তোমার ঘর ধন্যাদ বইছে, আলা কি করবে? কি করবো?
হচ্ছে অসুখ রোগ। মোর ছেলে কি বাড়িছে না মোর স্বামী বাড়িছে? কই বাড়িতে নাই। ছেলে কেছে? ছেলে আমি বলতে পারবো না, মানে কোনখানে গিয়েছে কোনখানে পড়াইছে আমি বলতে পারবো না। ছেলেটা কি মানে তোমাকে ছাপবেন বা ছাপে লসবেন? মেয়েটা তো তোমার হচ্ছে ইয়ার আলাকে অবস্থা মানে বর্তমান কি করবে? কি করবো আমার কিছু খুব পামনি। তোমার কি করবেন করে তোমার কি এখানে বেহা লিবেন না নিলেবেন কি মতামত? আমার খুব পামনি না, আমার কিছু খুব পামনি। এই কিছুদিন আগত নেতা তেতলা সালিসি সভা কইছিল, ওটাতে কি কয় মীমাংসা হয়েছিল, তোমার সিগনেচার টিগনেচার সব আছে? আমার কিছু বৈঠক টৈঠক কিছু আমার বড়ি গেনি না, আমার বড়ি গেনি। কি নাম তোমার? কি নাম তোমার? মোর নাম বেনামি। আমার ঘর তো সবাই জানে, ঢোলক জানেন নাকি তোমার? আগে কোবা আবে আমার ছেলেটার নাম কি? বাবুটার নাম কি? ছেলের নাম জানু কেন বাবুটার নামটা তো জানবি কিনি কি কোবাই না উমাই জানে। উমা জন্মাইছে না উমাই জানে, আমার জানি কেন ছেলের নাম না আমি বলো কোবাই কেন। আমার মেয়ের অন্য জায়গায় একটা কথাবার্তা সিলেক্ট হয়ে গেছিলো। ওর বাবা মা শুদ্ধ, ওর ছেলে শুদ্ধ, আবার ওখান থেকে কথাবার্তা কাটাইছে। কাটার পরে আরও 1 বছর ধরে ওরা লাভ ম্যারেজ করতেছে। আমি কথাটা জানি নাই, ওদেরকে আবার জানাইছি যে এরকম এরকম ব্যাপার। ওরা কি বললো, তো ঠিক আছে দেখতেছি। আমি অন্য জায়গায় আবার কথাবার্তা সিলেক্ট করি। সেদিনকে ছেলে আবার দার্জিলিং থেকে আমার বাড়িতে চলে আসে। ওর বাবাকে আমি ডাকলাম যে তোমার ছেলে হচ্ছে কী করবা? বলছে হ্যাঁ ঠিক আছে চলে আসছে। তখন রীতিমতো মোহর করলো ওরা, গিয়ে মোহর টোহর করে আমার কাছে 3 মাসের সময় নিল। সময় নিয়ে এখন মোটামুটি প্রায় 1.5 বছর কাছাকাছি হয়ে যাচ্ছে। কতবার এই নেতা ফেতা নিয়ে বৈঠকে বসলাম, ওদের আবার লিখিত আছে আমার কাছে, লিখিত দিয়ে ওদেরকে মানাচ্ছি, কিন্তু মানবে না, বিয়েটা নিয়ে যাচ্ছে না। এই জন্য মেয়ে আমার রাগ করে ওই ধর্নায় বসছে ওরা। যদি ছেলে না আসে এবং যদি তারা এই বিয়েটাকে বা আপনার মেয়েকে মেনে না নেয়, তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি নেবেন? যে স্থানীয় যারা নেতারা রয়েছে তাদেরকে নিয়ে কি আরো সালিসি সভা হবে বা পুলিশ প্রশাসনকে নিয়ে না, সাদিস সজা তো আমরা বসছিলাম, ওরা মানে নেই। এখন পুলিশ প্রশাসনের কাছে গেছি। এখন পুলিশ প্রশাসন আমাদের কি রায় দেয় সেটা নিয়ে দেখব। পুলিশের উপরে ছাড়ি দিচ্ছি। মেয়ে যদি ছেলে ওখানে না আসে, মেয়েকে ওখানে থাকবে, আপনার নাম নিয়ে আসবে না, মেয়েকে কেন নিয়ে আসবো? মেয়ে কি আমার বাড়িতে থাকার জন্য গেছে? ওইখানেই থাকবে। কি নাম আপনার? আমার নাম নইমুল হক, বাড়ি কোথায়? বেদবাড়ি। আপনি কি মেয়ের বাবা? আমি মেয়ের বাবা। আমি আর বাড়িতে শুনতে পারলাম মইমুলের মেয়ে ঢোলক বাজারে কথা বলা মেরে গিয়েছে, আবার নিকাও হয়েছে। তখন আমি একটু অসুখে ছিলাম। তারপরে আবার ওখানে সালিসির নামাটা হয়েছিল, গ্রাম পঞ্চায়েত উপপ্রধান মেম্বার সবাই সালিসি করার পরে ডেট হয়েছিল। বিয়েটা উনি নিবে সময় মতন। তারপরে এইভাবে একটা মেয়েকে, কুমারী মেয়েকে, ওর বাবা এত ক্ষমতা নেই, গরিব লোক কী করে রাখবে। আচ্ছা মেয়েটাও তো চেষ্টা করছে, আমার যখন নিকা হয়ে গেছে, আমার যখন লাগছে না, আমি কী করবো এখন? ও নিজেই ইচ্ছা করে মেয়েটা, ওর ছেলে যার সঙ্গে মোহর হয়েছে তার শ্বশুরবাড়িতে যে উনি গিয়েছে, আমি শুনতে পারলাম বাইদি ভাই এখনই আপনার মিডিয়ার মাধ্যমেই। অথচ এটা যে ছেলে মোহর করেছে, ওর লাইব্রেরি আছে, মোহর করার পরে ওকে ভরণ খাওয়া দাওয়া দেওয়া উচিত। আর ওর যে মেয়ের বাবা আছে আর মেয়ের ছেলে যে বাবা আছে, দুই পক্ষে যে আপন হয়ে কেউ না, নিজের আপনের মধ্যে ওর রিস্তেদার করছে। আমাদের এই রিস্তেদার থাকুক, আমরা সবাই দোয়া করছি এই রিস্তেদার যেমন ছিল আর বিভিন্নভাবে গর্ব হয়ে এই রিস্তাকে কামিয়াব করার জন্য আমি সকলকে মানুষকে বলছি, এটাকে কামিয়াব করার জন্য সবার দোয়া মাংছি। মেয়েটা ছেলে ভালো মতো খাই, আমি যেটা শুনতে পারলাম। এখন মেয়েটা ওখানে আছে বলে প্রশাসনকে বলা হয়েছে, প্রশাসন আমাদের সহযোগিতা করছে। প্রশাসন তাদের আমার ধন্যবাদ দিচ্ছে আমাকে। আবার তারপরে কী হয়েছে আগামী ব্যাপারটা যা হবে মেয়েটার মধ্যে আপনি জানতে পারবেন। মোহাম্মদ বুদু ব্লক ভাইস প্রেসিডেন্ট।